সজনী সজনী। আসসালামু আলাইকুম, আমি রাজি আরিশা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন পরে আমাদের গ্রামের বাড়িতে আসছি, আর এখন আমরা যাব হচ্ছে যে ওইদিকে শাপলা ফুল ফুটছে অনেক, ওগুলা দেখার জন্য। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর না দেখতে? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। আর ওই যে ও বেশি কথা বললেও আমার ছোট ভাই, ফুফাতো ভাই। এই যে আমাদের গ্রামের সৌন্দর্য হইলো কি, এই যে শাপলা শাপলা, খাল বিল নদী নালা, এমন জায়গায় আজকে নিয়ে আইছি আমার ভাইদেরকে আপুদেরকে। আমাদের সোহাগ ভাইয়া, উনি হচ্ছে আমাদের সোহাগ ভাইয়া। এই যে দেখেন, সবার সাথে পরিচয় করে দিচ্ছি, আমার ভাইয়ের বন্ধু মগবাড়ি টাঙ্গাইল। উনুতে আইছে টাঙ্গাইলের দিনে, বুঝছিনি? ওরা এক হইতেছে যে মগবাড়ি টাঙ্গাইল, এখন আইছে সিলেট। সিলেটের কথা কইতে পারে, যদি বাড়ি টাঙ্গাইল ইটা কইলে লাভ হইব নি, ইটা কইলে কোনো তো লাভ হইতো না। আর আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাবি সাহেবা। তো এটা ইব্রাহিম ফেরদৌস ভাইয়ের বউ। আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। চারিদিকে শুধু চা বাগান, আপনারা এদিক থেকে তাকাইলে ওইদিকে শুধু চা বাগানই দেখা যায়। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের চাচাতো বোন ওই যে শাপলা ফুল আনার জন্য যাইতেছে। জীবনেও শাপলা ফুল দেখে নাই, এমন একটা ভাব করতেছে। জোক আছে কিন্তু, আল্লাহ, সিলেটে কিন্তু জোক আছে। জোক একবার ধরলে কিন্তু কান্নাকাটি করা লাগবে। তো এইখানকার সব থেকে আকর্ষণীয় জিনিস আমার যেটা লাগছে সেটা হচ্ছে খুবই ছোট্ট একটা, দেখেন অনেক আগের একটা গাছ। এটা কিন্তু বয়স আছে, আপনারা গাছের গোড়াটা দেখে বুঝবেন যেটার অনেক বয়স। ফুল ছিঁড়তে যেয়ে পড়েই গেছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখেন এইগুলো ছোট ফুল, আর এগুলো ছোট ফুলের মধ্যে একটা বড় ফুল। এটা সিল্লা ঘাস মাস হরাইয়া ওখানে ধান শুকানো হইব ধান, কারণ বাড়িতে রোদ লাগো না, ওখানে রোদ লাগবো। আচ্ছা, তাই? হ্যাঁ, তাহলে তো বুঝতেই পারছেন আপনারা, এখানে মানে গ্রামের লোকেরা এই জায়গাটার মধ্যে ধান শুকায়, এর জন্য আর কি এই জায়গাটা। আর ওটা ধান কয় না, ধান কয় না, ধান 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 শুকায় না, হুকাইবো, ধান হুকাইবো। আচ্ছা, হুকাইবে ধান, হ্যাঁ ধান হুকাইবো, ধান হুকাইবে। এগুলা সব ঘাসগুলা তুলে ফেলার পরে গাটা হইরে না সমান হইরে রেখো লেভেল লেভেল, এটা তো আবার লেভ দিব। খালি গাছ লাগলে ওরে খাইতে এটা খালি গাছ। হ্যাঁ, এইরকম পরিবেশে আমার না কি করতে ইচ্ছা করে জানেন? মানে একটা গান সব সময় মনে পড়ে যায়। এই গানটা হলো এটা, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। মানে এই গানটা আমার এইরকম পরিবেশে আসলে কেন জানি মনে হয়ে যায়, আমি জানি না কেন। কারণ এত সুন্দর মানে পরিবেশ বলার বাহিরে। আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাসই করবেন না। ভিডিওতে কতটুকু দেখাইতে পারতেছি আমি জানি না, কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর। ওরে বাবা, ওই যে রকেট নাম তাদের কত না দেন। ওই যে ওই যায়। ওয়াও গাইস, দেখেন রকেট। ওয়াও, কি সুন্দর ওয়েদার গাইস, কি সুন্দর আকাশ আর কি সুন্দর রকেট যাইতাছে। এই যে আপনারা এখানে যে দেখতে পাইতেছেন, এটা আর কি এখানে বসানোর কারণ একটাই, এই যে এখানে যে ঘাসগুলা দেখতে পাইতেছেন আপনারা, এই ঘাসগুলা যেন অন্য কেউ কাইটা না নেয় আর কি, এর জন্য। তো এই ঘাসগুলাকে আটক করা হয়েছে, ওই হিসাবে ওনারা নাকি এটা লাগায়। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু পুরাটাই বিল ছিল। আর বিল হচ্ছে যে এই ফসল ফলানোর জন্য আর কি। পানি যখন চলে যায়, সিলেটে তো আপনারা জানেন যে অনেক পানি হয়, অনেক বন্যা হয়। তো পানি চলে যাওয়ার পরে ওনারা এদিকে আর কি ফসল ফলে। মানে ওই যে ওইদিকে ধান দেখতে পাচ্ছেন, ওই ধান ক্ষেতগুলো এদিক দিয়ে বোনা হবে। আর এই যে দেখেন এখনো কিন্তু শাপলা ফুল আছে। এটা যে বিল ছিল, এটা কিন্তু শাপলা ফুল দেখলেই বোঝা যায়। ওই যে ছাত্রদের আন্দোলনের সময় শেখ হাসিনার যে হাঁস ছিল সাদা কালারের, একটা চুরি করে নিচ্ছিল গণভবন থেকে, ঠিক ওইরকম হাঁস আছে। কদিটু গানটা কি গান জানি আসিল। সাদা হাঁসগুলা দেখতে পাইতেছেন আপনারা, এই হাঁসগুলো পুরো একদম গণভবনে যে আমরা সাদা হাঁস দেখছি ওইরকম। গাইস, ওর কণ্ঠ শুনে আমার ব্লগ দেখা আপনারা বাদ করে চলে যান না। এইদিকে আরেকজনে মানে ভাইয়া ফুল নিয়ে দেয় না দেখে চলেই গেল, ওই যে দেখেন রাগ করে চলে গেছে। এই দাঁড়াও, আমি এখনই পড়ে গেছিলাম। তো ওই যে দেখতে পারতেছেন আমার খালাতো ভাবি চলে যাইতেছে রাগ কইরা। এই খালাতো ভাবি দাঁড়াও।
ব্লগ এটা এইখানেই শেষ করব, কিন্তু একটা গান দিয়ে শেষ করব। গানটা হলো ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা। তো গানটা এই পর্যন্তই, আমাদের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।